আমার ভোট আমি দেব, আমি নতুন ভোটার। এখন বর্তমান যে সরকার আসবে আমরা চাই এমন সরকার, যে সরকার আমাদের অন্য বিশ্বের সাথে আমাদের দেশটাকে আর কি রিপ্রেজেন্ট করতে পারবে ভালোভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিন যতই গড়াচ্ছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আর এ নিয়ে চলছে তরুণ তরুণীদের মধ্যে নানান ধরনের ভাবনা। সেই সকল তরুণ তরুণীদের সাথে কথা বলতে আজ আমরা রয়েছি লালমনিরহাট ২ আসন, যেটি আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমরা আজকে এই আদিতমারি ও কালীগঞ্জ লালমনিরহাট ২ আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণ তরুণীদের সঙ্গে, নতুন ভোটারদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তাদের ভাবনার কথা। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। নতুন ভোটার আমি, এর আগে কখনো ভোট দেই নাই, এবার নতুন ভোট দেব, সেজন্য আমাকে অনেক ভালো লাগতেছে। এবং ভোট কেন্দ্রে যাতে সুন্দর ভালো পরিস্থিতি থাকে এবং বিগত 15 বছর যেরকম হয়ে ভোট হয়েছে সেরকম যাতে আর না হয়, এবার যখন সুস্থ সুন্দরভাবে ভোট দিতে পারি, নতুন ভোটার আমি সেই প্রত্যাশা করি। একজন এমপির যোগ্যতা থাকা উচিত, সে শিক্ষিত হওয়া লাগবে, শিক্ষিত থাকার দরকার, ন্যায় নিষ্ঠবান হওয়ার দরকার, মানুষের কাছে কাছে যাবে, মানুষকে ভালোবাসবে এবং মানুষের পাশে থাকবে। আর আমাদের গ্রামের মানুষের জন্যে সংসদে যাবে, আমাদের জন্য বেশি কিছু বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করবে। এটা একজন এমপির মধ্যে থাকার প্রয়োজন। এবারে যেহেতু অনেক ঝামেলা হওয়ার পর এবার নির্বাচন হবে, আমার মনে হয় এবারে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো ঝামেলা হবে না, এইটুকুই আর কি। ভালো হতে পারে নির্বাচন এবার। একজন এমপির কাছে আমার প্রত্যাশা, আমি আশা করি একজন এমপি, আমি নতুন ভোটার হিসেবে আশা করি সে যেন দেশের উন্নয়ন করে এবং রাস্তাঘাটের উন্নয়ন করে, দেশের চাঁদাবাজি দূর করে, সন্ত্রাসমূলক আচরণ যে ব্যবহার করে তাদেরকে দূর করে এবং এলাকায় যেন প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে সে পৌঁছাতে পারে এবং গ্রামের উন্নয়ন করতে পারে। আশা করি আমি একটা নতুন এমপি হিসেবে তার দায়িত্ব এটাই। আগে আমাদের দেশ অনেক দেশের কাছে ছোট ছিল, অনেক দেশ আমাদের এই দেশকে অনেকভাবে নিপীড়ন এবং অনেক নির্যাতন করেছিল এবং আমাদের সম্পদ এই দেশ থেকে নিয়ে গেছিল। কিন্তু এখন আমাদের সরকার, এখন বর্তমান যে সরকার আসবে আমরা চাই এমন সরকার, যে সরকার আমাদের অন্য বিশ্বের সাথে আমাদের দেশটাকে আর কি রিপ্রেজেন্ট করতে পারবে ভালোভাবে, যাতে সকলের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি, কারো গোলামি করবো না এবং সবার সাথে একসাথে তাল মিলিয়ে যাতে আমরা চলতে পারি। এমন পররাষ্ট্র নীতি চাই যাতে সকল বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। আমি নতুন ভোটার। শিক্ষা খাতের যে সেক্টরটি আছে সেটা আগের সরকার থাকাকালীন সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন এটাই প্রত্যাশা যে শিক্ষাগত সেক্টরটি যেন নতুন করে সংস্কার করা হয়। 24শে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের যেন জাতি মনে রাখে। আমি একজন নতুন ভোটার, এই হিসেবে তাদের প্রত্যাশা রাখি, তাদের যেন জাতি মনে রাখে এবং যারা এখনো আহত অবস্থায় আছে তাদের জন্য পুনর্বাসন করা হয়, এই প্রত্যাশা রাখি আমি নতুন ভোটার হিসেবে। আমার ভোট আমি দেব, আমি নতুন ভোটার। কারো কথা শুনবো না, পছন্দ মতো আমি দেব, ভালো যে আমি তাইকে দেব। অন্তর্বর্তী সরকার থাকাকালীন যে দিকগুলি ফুটে উঠেছে সেটা হচ্ছে আমরা এখন স্বাধীনতাভাবে আমরা চলাফেরা করতে পারতেছি। আমাদের যেগুলো, যেই 15 বছর সরকার যে ছিল আওয়ামী লীগ স্যার, তখন আমরা আমাদের স্বাধীনতা সেভাবে পাইনি। এখন তাছাড়া আমরা আমাদের স্বাধীনতাভাবে চলাচল করতে পারতেছি, স্কুল কলেজে যেতে পারতেছি। স্কুল কলেজে সেই রাজনীতির দিকটা এখন সেই রকমভাবে আসতেছে না। এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন আমরা এইসব দিকে এগিয়ে যাচ্ছি। আর খারাপ দিক বলতে বর্তমান সরকার, এই যে তত্ত্বাবধায়ক সরকার যেখানে আছে, হ্যাঁ, আমরা বর্তমানে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি একবার বিবেচনা করি তাহলে এই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। কেননা যখন একটি সরকার নির্দিষ্টভাবে আসনে বসবে তখন সব কিছু নিয়ন্ত্রণ করবে। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন একটু এদিকে আমরা একটু ব্যর্থ হিসেবে আছি। আমি যদি লালমনিরহাট 2 আসনের এমপি হতাম তাহলে সর্বপ্রথম আমার কাজ হবে নিজের এলাকার উন্নয়ন, লালমনিরহাট 2 আসনের উন্নয়ন, সব এলাকা যতগুলো নদীবহুল এলাকা আছে, তারপর রাস্তাঘাট আছে নদীবহুল, রাস্তাঘাটের উন্নয়ন করতাম। এগুলো দিক বিবেচনা করে যা করা লাগে, দুর্নীতি দমনের জন্য যা করা লাগে, আমার সহকারী কর্মীদের সাথে নিয়ে যা কিছু করা লাগবে সেটাই নিয়ে বাস্তবায়ন করার জন্য যা কিছু আমার করা দরকার সেটাই করতাম। সন্ত্রাস মাদক মুক্ত, বিশেষ করে আমাদের লালমনিরহাট 2 আসনের দিকেই বেশি মাদক পাচার ইয়াটা বেশি হয় সব থেকে, সেগুলোর দিকে ফোকাস করে দুর্নীতি কিভাবে দমন করা যায় তার পরিকল্পনা করতাম। সুপ্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন
30 থেকে 40% নতুন ভোটার, যাদের অধিকাংশই তরুণ তরুণী। আমরা এতক্ষণ তাদের ভাবনার কথা জানলাম। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।